hours till I get up. Time is barely on our side. I don't wanna waste what's হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ব্লগ নয়, আজকের এটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। তো থাম্বনেল দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে রবীন্দ্র নৃত্যতে কীভাবে মেকআপ করতে হয় সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা আমি স্টার্ট করি। যে আমিও রবীন্দ্র নৃত্য করি, তো তখন আমি কিভাবে মেকআপ করি সেটাই আমি আজকে তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করতে চলে এসেছি। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই আমি কিন্তু মুখটা পুরো ধুয়ে পুরো ওয়াশ করে চলে এসেছি। তো চলো এখন আমি স্টার্ট করব। আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো শুধুমাত্র নিজের সেলফ মেকআপটুকু করতে পারি। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি মুখটা পুরো ওয়াশ করে চলে এসেছি। তো চলো এখন মেকআপটা স্টার্ট করি। তো আমি এই টিপটা খুলে নিচ্ছি। তো আমি প্রথমে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর প্রথমেই আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে প্রাইমার ইউজ করলে কিন্তু মেকআপটা খুবই লং লাস্টিং হয়। তো প্রথমেই প্রাইমারটাকে ইউজ করতে হয়, এটা কিন্তু সবাই জানে। আজকাল মেকআপ সবাই করতে পারে একটু একটু, কারণ একটু একটু না খুব ভালোই করে নেয়। কারণ এখন হচ্ছে মোবাইলের জামানা, মোবাইল থাকে অনেকে দেখে শিখে নেয়, আবার অনেকে তো কোর্সও করে থাকে। তো আমিও একটু একটু করেছিলাম কোর্স, তো পুরোটা কমপ্লিট করতে পারিনি। আর চলো এখন আর নিজের মেকআপটা কিন্তু প্রায় ছোটো থেকেই করে আসছি, কারণ ছোটো থেকেই ডান্স করি, তখন থেকেই নিজে নিজে একা একা সাজগোজ, শাড়ি পরা, চুল বাঁধা সব কিছুই ছোটোবেলা থেকেই আমার প্র্যাকটিস আছে। তো ছোটোবেলা থেকেই সাজগোজ এগুলো ভীষণ ভালোবাসি এবং করতেও ভালোবাসি এবং অন্যকেও সাজাতে ভীষণ ভালোবাসি। তো চলো আজকে আমার নিজের মেকআপটা আমি করে নিই। তো আজকে এই লুকসটা হচ্ছে রবীন্দ্র নৃত্যের মেকআপ। তো সেটা কিভাবে করতে হয় তো সেটাই আমি আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আর আমি এখন মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশন ফিটমির। তো আমি কিন্তু নর্মালি ফাউন্ডেশন ইউজ করি না, খুবই কম মেকআপ ইউজ করি, শুধু লাইনার এবং লিপস্টিকটাই বেশিরভাগ ইউজ করি। তো আজকে যেহেতু একটা ফুল মেকআপ, তো সেই জন্য সব কিছু ইউজ করে আমি দেখাবো। তো দেখে নাও, আমি কিন্তু এখন এগুলোকে ড্যাব ড্যাব করে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের সাথে। আর এখন আমি নিয়ে নিচ্ছি একটা কেসুলের মেকআপ পাউডার, যেটাকে মেকআপটাকে সেট করার জন্য। তো চলো খুবই অল্প অল্প করে কিন্তু সব কিছু অ্যাপ্লাই করে নেব। তো দেখতে পাচ্ছ পাউডারটাকেও কিন্তু আমি এইভাবে ড্যাব ড্যাব করে কিন্তু ইউজ করছি, যাতে মেকআপটা খুবই বসে যায় পুরো স্কিনের সাথে। তো দেখতে পাচ্ছ। আর এখন নিয়ে নিয়েছি আমি একটা ম্যাক প্রফেশনাল মেকআপ আইশ্যাডো প্যালেট। তো এটার থেকে এখন আমি আইব্রো ফিল আপ করবো। তো নিয়ে নিলাম একটা আইব্রো ব্রাশ, আর এখান থেকে একটা ব্রাউনি প্লাস ব্ল্যাক একটা শেড রয়েছে, তো সেই শেডটার থেকেই আমি আমার আজকে আইব্রো ফিল আপ করবো। তো আমার মেকআপের মধ্যে যেটা খুবই ভীষণ ভালো লাগে, তো সেটা হচ্ছে আইব্রো ফিল আপ। সত্যি আমার আইব্রো ফিল আপটা দেখলেই না অন্যদেরও যখন দেখি ভীষণ ভালো লাগে, কারণ আমার আইব্রোগুলো খুবই কম। তো সেই জন্য যখন আমি আইব্রো ফিল আপ করি মেকআপ করার সময়, তো তখন আমার মনের মতো করে আমি আইব্রোটাকে বানাতে পারি। তো সেটাই আমাকে ভীষণ ভীষণ আমার পছন্দ হয়। তো চলো আমি আমার পছন্দ মতো আইব্রোটাকে ফিল আপ করে নিই। তো তোমরা তোমাদের যেভাবে পছন্দ হয় সেভাবে ফিল আপ করতে পারো, বা পেন্সিল দিয়েও করতে পারো। আমি কিন্তু ঠিক এইভাবেই করি, আমার ভীষণ ভালো লাগে। আর একটু লাইটও রাখি। তো দেখতে পাচ্ছ আমার দুটো আইব্রোজে কিন্তু আমি সেম ড্র করে নিচ্ছি। তোমাদের মেকআপের মধ্যে কোন পার্টটা খুবই প্রিয় কমেন্ট করে জানিও। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা স্টিক। তো এটা হচ্ছে কনসিলার স্টিক। তো কনসিলার লিকুইডও ছিল আমার কাছে, কিন্তু আমি এই স্টিকটা ইউজ করছি আজকে। আর ওইদিকে হচ্ছে কন্ট্রোল স্টিক। তো চলো এখন আমি এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে আমার আইব্রোসটা আর একটু শার্প দেখতে লাগে। তো এটাকে আমি এভাবে লাগিয়ে তারপর আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। তো কিছু মনে করো না যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো যতটুকু পারি নিজে নিজে করতে করতেই শিখেছি, প্লাস ভিডিও দেখে আর একটু একটু শিখেছিলাম। তো এতটুকুই। তো চলো এখন এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিই। আর জানো তো আমি না
আগে খুব সাজুগুজু করতাম, এমনিতেই সেজেগুজে ঘরে বসে থাকতাম, কিন্তু এখন এমনটা আর ভালো লাগে না। তো প্রোগ্রাম হলেই এইভাবে সাজা হয়, না হলে কিন্তু আর সাজি না। নর্মালি লিপস্টিক লাইনার পরেই বেরিয়ে পড়ি। তো দেখো আমি এগুলো লাগিয়ে নিয়েছি আর ব্লেন্ডও করে নিয়েছি। এখন আমি একটা লুজ পাউডার নিয়ে আবারও আমার আইসটাকে সেট করে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আবারও আইশ্যাডো প্যালেট, আর এটা থেকে আমি একটা রেড আর প্লাস পিঙ্ক একটু কালার ম্যাচ করে আমি এখন আইশ্যাডোটা পরে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি আইশ্যাডোটা আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো এখন দেখতে একটু ভূতের মতো লাগছে, কিন্তু লাস্ট অবধি দেখো ভীষণ ভালো লাগবে দেখতে। তো চলো আমি যেভাবে আজকের আমার ড্রেসের সাথে যে লুকসটা যাবে সেটাই আমি কালারটা ইউজ করছি। তোমরা তোমাদের শাড়ি অনুযায়ী, তোমাদের লুকস অনুযায়ী তোমরা আইশ্যাডোটা পরতে পারো। তো আমি এখানে এই যে আইশ্যাডোটা পরলাম, তারপর এখানে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন আইশ্যাডো রয়েছে। তো সেই গোল্ডেন আইশ্যাডোটা আমি আমার এই ফিঙ্গারে লাগিয়ে তারপর আমার চোখের ওপরে একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ চোখটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে। তো এখন যেটা হচ্ছে আমাদের ডান্সের মধ্যে, সাজের মধ্যে যেটা মেন রোল সেটা হচ্ছে আইলাইনার। তো তুমি যত সুন্দর করে আইলাইনারটা পরবে ততই তোমার মুখটা ফুটে উঠবে, আর প্লাস তোমার চোখ দুটো ভালো ফুটে উঠবে। যখন তুমি এক্সপ্রেশন দেবে ডান্স ওয়াইজ, তখন কিন্তু এই চোখটাকে একটা ভীষণ সুন্দর লাগবে দেখতে। তো যেটা আমি খুবই বড় বড় করে আইলাইনার পরে থাকি, তো সেটাই আমি এখন শেয়ার করছি। দেখে নাও আমি কিভাবে আইলাইনারটা পরি। তো আমি সবসময় রেকমেন্ড করব যখনই ডান্স করবে তখন কিন্তু যত পারো আইলাইনারটা খুবই বড় বড় করে লাগাবে, পুরো চোখ এভাবে উইং আইলাইনারটা পরবে একটু টেনে টেনে। তখন যখন ডান্স করবে ভীষণ সুন্দর লাগবে চেহারাটা দেখতে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে লাগিয়ে নিয়েছি, আর এখন লাগিয়ে নিচ্ছি আমি নিচে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমি কিভাবে আইলাইনার পরি। তো আজকে দেখে নাও আমি আইলাইনারটা কিভাবে পরি। আইলাইনারটা পরতে আমার ঠিক বেশি সময় লাগে না, কারণ আমি সবসময় আইলাইনার পরে থাকি আর সবসময় এইভাবে উইং আইলাইনার পরতে পছন্দ করি। তো তারপর আমি একটু লাগিয়ে নিলাম চোখে কাজল। আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি একটা লাইট পিঙ্ক, আর এটা এই প্যালেটের মধ্যেই রয়েছে হাইলাইটার। তো দুটো মিক্স করে আমি এখন আমার চিকের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি খুবই কম কম এগুলো অ্যাপ্লাই করব। তো আর আমি কিন্তু ব্লাশ একদমই ইউজ করি না, আজকে যেহেতু ইউজ করছি পুরো মেকআপের ভিডিওর জন্য। না হলে আমার কিন্তু নর্মালি এমনিতেই নাক, এই দুটো গাল, কান এমনিতেই লাল হয়ে যায়, তো সেই জন্য আমার আর ইউজ করতে হয় না। তো দেখতে পাচ্ছ এখানে আমি হাইলাইটারও ইউজ করে নিচ্ছি ব্লাশের সাথে। তো আজকে যেমন কেমন কেমন একটা মনে হচ্ছে আমার, কারণ আমি ব্লাশটা একদমই ইউজ করি না। তো মেকআপটা আমার ডান হয়ে গেছে, আর এখন আমি একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। তো দেখতে পাচ্ছ মেকআপ ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। তো মেকআপটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা পালা, এখন আমি টিপ পরব, তারপর আমি কলকা করব। তো আমাদের শান্তিনিকেতনের স্টাইলের মতোই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো দেখতে থাকো। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার ফেভারিট একটা লিপস্টিক, যেটা কালার হচ্ছে মেরুন কালার। তো তোমরা এখানে নিউডও ইউজ করতে পারো, রেডও ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করছি মেরুন কালার। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমার খুবই ছোট ছোট বন্ধুদের জন্য, যারা মেকআপ তোমরা করতে পারো না বা একা একা সাজগুজ করো, সাজতে পারো না, তো তাদের জন্যই। আর আমাদের ডান্স স্কুলের অনেক স্টুডেন্টদের জন্য, যারা তোমরা সবাই আমার ভিডিও দেখো, তো দেখে দেখে এভাবে তোমরা রেডি হতে পারো। তো তোমাদেরও খুব সহজ হবে একবার ভিডিওটা দেখলে। তো দেখতে পাচ্ছ আমি লিপস্টিকটা পরে নিয়েছি, আর এখন আমি এই টিপটা পরে নিলাম। তো ডান্সের সময় সবসময় একটু বড় টিপ ইউজ করবে, তাহলে মুখটাকে কিন্তু আরেকটু ভেসে উঠবে। আর এখন নিয়ে নিচ্ছি আমি এখানে একটা ফ্যাব্রিক হোয়াইট কালার, আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কাঠি। তো আজকে যা হচ্ছে আমার সাথে দেখো, আমি অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমার মেকআপের একটা ব্রাশও খুঁজে পাইনি, তারপর এই যে কলকা করব সেটার ব্রাশও পাইনি। মানে সব ব্লান্ডারগুলো আজকে আমার সাথে হওয়ার ছিল, তো পাইনি, কিছু করার নেই। তো এটা দিয়ে এখন আমি চালিয়ে দিচ্ছি। দেখো জানি এত ভালো হবে না একটা স্টিক দিয়ে, তো তাও যতটুকু পারি ততটুকু আমি শেয়ার করে নিচ্ছি। তোমরা একটু সুন্দর করে কলকাটা করে নিও। তো আমি যাতে স্টিকটা দিয়ে যতটুকু পারছি ততটুকুই আমি শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা তোমার মনের মতো কলকাগুলো করে নিও।
তো আমার কাছে ব্রাশ ছিল কিন্তু ব্রাশটা এখন পাচ্ছি না, তো সেই জন্যে আজকে পুরো মেকআপটাকেই আমার করে ফেলেছি। আর একটুকের জন্য কেন থামবো, তো সেই জন্যই আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে এসে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ এই ব্রাশটা ছাড়া কিন্তু সুন্দরভাবে কলকাগুলো করা যাচ্ছিল না। তাও আমি চেষ্টা করছি যাতে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে আমি গালের মধ্যে এভাবে একটা কলকা করে নিচ্ছি, তো তারপর এইভাবে পরে নেব। তো মেইন যখন পুরো গেট আপটা আসবে পুরো সেজে, তারপর ড্রেস পরে চুল বেঁধে, তারপর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো তোমরা থাম্বনেইল দেখেই নিয়েছো, তো দেখতে পাচ্ছ। তো ঠিক এমনটাই আমি সেজেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এক সাইড হয়ে গেছে, এখন আমি অন্য সাইডটাও ঠিক এইভাবে করে নিচ্ছি। আর এত সময় থেকেই তো আমার ভিডিও দেখছো, এখনও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো চলো ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো আর এমন আরও ভিডিও দেখার জন্য। তো দেখে নিয়েছো, এখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু চিনিও এইভাবে দুটো দিয়ে দিয়েছি যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের আমার মেকআপটা পুরো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি হেয়ার স্টাইলটা করিনি, হেয়ার স্টাইলটা নিয়ে অন্যদিন ভিডিও একটা নিয়ে আসবো। আজকে শুধু মেকআপ লুকটা করেছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনে যেভাবে সাজা হয় রবীন্দ্র নৃত্যতে, তো সেই মেকআপটুকু আমি আমার এই চেহারার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, শুধুমাত্র চেষ্টা মাত্র। তো কেমন লাগছে আমাকে বলো। আজকের ভিডিওতে তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই আমি পুরো গেট আপটা, রবীন্দ্রনৃত্যের সাজ পোশাক, তারপর চুল বাঁধা কীভাবে বাঁধতে হয় সব কিছুই আমি নিয়ে আসবো, পুরো গেট আপ। তো আজকের ভিডিওতে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, আর ভিডিওটা যত পারো শেয়ার করো। আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো চলো, তোমাদের আশীর্বাদ এবং সাপোর্টেই এগিয়ে যাব, তোমাদের হাত ধরে, এটাই আমার আশা। আর করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও আনার জন্য। তো চলো, ফিরে আসছি খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর চ্যানেলে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব আর ফলো করে দিও, ভুলো না কিন্তু। তো ফিরে আসছি খুব শীঘ্রই। টাটা, লাভ ইউ অল।